হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের ম্যাথ ফাউন্ডেশন ক্লাসের 6 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে আমরা স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই পড়াশোনা করছো মন দিয়ে, তোমরা সবাই নিজেদের যে লক্ষ্য সেটার দিকে স্থির আছো এবং তোমরা ভালো করে পড়াশোনা করে আশা করছি আমরা যে তোমরা তোমাদের সেই লক্ষ্য কিন্তু পূরণ করতে পারবে। তো আজকের যে আমাদের এই 6 নম্বর ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমরা করব মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন বা মিশ্রণ নিয়ে। তো হচ্ছে ক্লাসটা শুরু করার আগে আমাদের কিছু কথা পরিষ্কার করে নেওয়া উচিত। সেটা হচ্ছে যে মিক্সচার অ্যালিগেশন আমরা কেন পড়বো, এখান থেকে এই ভিডিওটার থেকে আমরা মিক্সচার অ্যালিগেশন কেন পড়বো। আমরা ইউটিউবে বা বিভিন্ন যেই সোশ্যাল মিডিয়ার যেই মাধ্যমগুলো আছে সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় মিক্সচার অ্যালিগেশনের ক্লাস কিন্তু আমরা দেখে থাকি। কিন্তু আমাদের এই যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমরা মিক্সচার অ্যালিগেশনের অঙ্কগুলোকে এমনভাবে সাজিয়েছি, পরপর এমনভাবে এই অঙ্কগুলোকে আমরা মিক্সচার অ্যালিগেশনে সাজিয়েছি যে এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে দেখো, এই অঙ্কগুলো যদি তোমরা কোনো রকমভাবে মিস না করো, তাহলে কিন্তু মিক্সচার অ্যালিগেশনের যা যা অঙ্ক আমাদের পরীক্ষায় মূলত এসে থাকে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের এই ভিডিওটা পুরো যদি দেখো তোমরা, তাহলে কিন্তু তোমাদের আর কোথাও মিক্সচার অ্যালিগেশন শিখতে হবে না। তোমরা কিন্তু এই ভিডিওটার থেকে তোমরা যা শিখবে এর ওপর ভিত্তি করে কিন্তু তোমরা পরবর্তীকালে মিক্সচার অ্যালিগেশনের যে কোনো অঙ্ক খুব সহজেই কিন্তু তোমরা সলভ করতে পারবে। আরেকটা কথা আমি বলতে চাই, এই গত কিছুদিন ধরে আমরা আমাদের যে অর্গানাইজেশন, আমরা আমাদের টিচারদের মধ্যে আলোচনা করে আমরা তোমাদের যাতে পরীক্ষায় পাশ করতে সুবিধা হয় বা তোমরা কোন জায়গাটায় তোমাদের ঘাটতি হয়ে যাচ্ছে সেই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। দেখো, প্রথম কথা হচ্ছে, যদি আমরা অঙ্কর বিষয় যদি আমরা বলি, আমরা যদি এখানে যেই ধরনের অঙ্কগুলো আমরা করি তার মধ্যে 100-র মধ্যে 95 জন কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করতে পারি। একটা মানুষকে 10টা অঙ্ক দিয়ে তাকে যদি আমি 1 ঘন্টা টাইম দিয়ে দিই, তাহলে সে কিন্তু খুব সহজে অঙ্কগুলো, যদি তার অঙ্ক একবার শেখা থাকে, সে করে ফেলতে পারবে। কিন্তু চাকরির জন্য এটা কিন্তু যথেষ্ট না। চাকরির জন্য কিন্তু এই 1 ঘন্টায় 10টা অঙ্ক করা কিন্তু যথেষ্ট না। আমাদের কি করতে হবে? আমাদের তার জন্য কিন্তু আমাদের নিজেদের যে পারফেকশনটা, সেটা কিন্তু আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আর এই অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি দরকার? অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের খুব মন দিয়ে আমাদের এই ক্লাসগুলো করা দরকার। যদি আমাদের এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে পারফেকশন দিয়ে করো, তাহলে কিন্তু তোমাদের যে কোনো চ্যাপ্টারের অঙ্ক বুঝতে বা করতে কিন্তু খুবই সুবিধা হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যারা চাকরি পায়, যারা চাকরির পরীক্ষা ক্র্যাক করে, তারা কিন্তু কেউ কম সময়ে শিখে নেব, একটু তাড়াতাড়ি করে শিখে নেব, এই জিনিসগুলো কিন্তু তারা ব্যবহার করে না। আমাদের মতন মানুষ, আমরা যারা চাকরির পরীক্ষা ক্র্যাক করেছি, আমাদের কিন্তু মূল ধারণা এটাই থাকে যে যেই জিনিসটা শিখছি সেই জিনিসটা খুব ভালো করে শিখব, তারপরে চাকরি হলো কি হলো না সেটা পরের কথা। কিন্তু প্রসেসের ওপর বেশি জোর দেব, রেজাল্টটা কি হবে না হবে সেটা আমরা পরে দেখব। আমরা কিন্তু প্রসেস বা প্রসিজারের ওপরে কিন্তু জোর দেব। তো আশা করি আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইবার এই কথাগুলোর ওপর ভিত্তি করেই আমরা কিন্তু অঙ্কের দিকে এগিয়ে যাব। তো অঙ্কর দিকে এগোনোর আগে আমরা কি বলছি, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন শিখবো। তাহলে এই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যে শিখবো, এই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনটা শেখার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? কোনো অঙ্ক করার আগে আমাদেরকে জানতে হবে আমরা কেন অঙ্কটা করি। নিশ্চয়ই কোনো কারণে করি, কোনো সিচুয়েশান বা কোনো ইস্যু এমন আসে যেই কারণে আমরা নিশ্চয়ই এই অঙ্কগুলো করি বা অঙ্কগুলো করার প্রয়োজন হয়ে থাকে। তাহলে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যদি শিখতে হয়, তাহলে তার জন্য তার আগে কিন্তু আমার এই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের ব্যাপারে একটা প্রপার আইডিয়া থাকতে হবে যে মিক্সচার অ্যালিগেশনটা কী। তো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের আইডিয়া যদি তোমাদেরকে সঠিকভাবে পেতে হয়, তার জন্য তোমাদেরকে একটা দোকানে যেতে হবে। সব গেলাম, এই দোকানে গিয়ে ধরো এই দোকানটা এমন একটা এরিয়াতে যেখানে বড়লোক এবং গরিব
এই দুই ধরনের মানুষই আছে, বা মধ্যবিত্ত, মিডল ক্লাস লোক আছে। তাহলে এই যে দোকানদার, এই দোকানদার চাল বিক্রি করছে, এই দোকানদারের কাছে দু রকমের চাল আছে। এবার যারা এই এলাকার লোক, তারা এই যে চালটা, এই চালটা একদম কম দামি, মানে একদমই মানে খাওয়া যায় না এরকম, আর এই চালটা খুবই ফাইন, একদম রিফাইন্ড চাল। আবার এই চালটা কিনতে গেল, এটা একদম কম দামি, লেস প্রাইস। আবার এই চালটা, এই যে আমরা কিনতে যাচ্ছি, এটা প্রচুর দাম, এটা প্রচুর দাম। তখন আমরা কি করি? তখন আমরা দোকানদারকে গিয়ে বললাম যে দাদা, দু রকমের চালের মধ্যে কোনো চালই তো আমাদের কেনার যোগ্য হচ্ছে না, বা আমরা কিনতে পারছি না, একটা একদমই কমা খাওয়া যাচ্ছে না, একটা এত দাম, সেটা কিনতে পারছি না। তখন দোকানদার কি করলো? তখন দোকানদার একটা বুদ্ধি বার করলো। কি করবে? দোকানদার মিক্সচার করবে। দোকানদারের কাজ মিক্সচার, আর আমাদের ছাত্রদের কাজ চাকরি পাওয়ার জন্য অ্যালিগেশন। মিক্সচার প্রশ্নে দেওয়া থাকবে, অ্যালিগেশন করে আমরা উত্তর বার করব। এই হচ্ছে আমাদের মূল জিনিস শেখার। তাহলে দোকানদার কি করলো? দোকানদার বলল যে একটা চালের দাম আছে 80 টাকা কেজি, আরেকটা চালের দাম আছে সাপোজ 25 টাকা কেজি বা 30 টাকা কেজি ধরলো। এবার দোকানদার কি বলল? দোকানদার বলল যে ঠিক আছে, তাহলে আমি একটা বুদ্ধি বার করি, আমি এখান থেকে ভালো চালটার থেকে কিছুটা চাল নিই, কিছু অংশ নিই, আর টুর কিছু পার্ট নিই, আবার যে খারাপ চালটা আছে বা কমা যে চালটা আছে তার একটা পার্ট নিই। এর থেকে কিছুটা নিলাম, এর থেকে কিছুটা নিলাম, নিয়ে আমি একটা নতুন ধরনের চাল পেলাম। এই নতুন ধরনের চালটার মধ্যে ভালো এবং খারাপ এই উভয় ধরনের চালই কিন্তু আমরা পাচ্ছি। আমরা কিন্তু এখনো অবধি অঙ্কে যাইনি, আমরা শুধু বুঝলাম আমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন কেন করি বা কী কারণে করা দরকার। মিক্সচার বা অ্যালিগেশন এই জিনিসটাই যদি কেউ বলে যে কারোর কাছে কোনো একটা সংখ্যক টাকা আছে, ধরো 500 টাকা আছে, এইবার সে 2 টাকা দামের কিছু পেন কিনেছে আর 5 টাকা দামের কিছু পেন কিনেছে। তো মিক্সচার অ্যালিগেশনে কিভাবে আমরা মেশালে, কোন অনুপাতে মেশালে এই 2 টাকা আর 5 টাকার পেন দিয়ে আমরা টোটাল 500 টাকার পেন করতে পারি। তো আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আমরা করব, সেই অঙ্কগুলোতে কিন্তু আমরা মূলত এই ধরনের সলিউশনগুলো বা এই ধরনের ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা করে থাকবো। তাহলে মিক্সচার অ্যালিগেশনে এই যে এরকমভাবে আমরা 8 থেকে 9 ধরনের অঙ্ক পেতে পারি, আমরা 8 থেকে 9 ধরনের অঙ্ক আমরা পেতে পারি। তাহলে এই 8 থেকে 9 ধরনের অঙ্ক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন আমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন এই চ্যাপ্টারটা কিন্তু খুব সহজেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে, এবং আমরা আমাদের পরীক্ষায় গিয়ে 100টার মধ্যে কম করে 95টা অঙ্ক মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের কিন্তু আমরা এই কটা অঙ্ক থেকে শিখে নিতে পারবো। এরপরে এই শেখার পরে তোমাদের মেন কাজ থাকবে প্র্যাকটিস। আশা করি বোঝা গেছে। তাহলে এবার আমরা অঙ্কে চলে যাব। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করি মূলত? দেখো, এই ধরনের অঙ্কে একটা কম দাম বা লেস প্রাইস আর একটা বেশি দাম বা মোর প্রাইস থাকে। কি থাকে? একটা কম দাম থাকবে, একটা বেশি দাম থাকবে, দুটো সেম জিনিস, সেম আইটেম, একই আইটেম, দুটো সেম আইটেম। যদি প্রথমটা চাল হয়, দ্বিতীয়টা চাল হবে। যদি প্রথমটা গাড়ি হয়, তাহলে দ্বিতীয়টাও গাড়ি হবে। যদি প্রথমটা টফি হয়, তারপরেরটাও টফি হবে। এরম কিন্তু সব 1 2 যা আইটেম দেখছি আমরা কিন্তু সেম আইটেম। কারণ নিশ্চয়ই আমি তেল আর জল মিশিয়ে, বা আমি নিশ্চয়ই তেল আর জল মেশানোর জন্য ব্যবসাটা করছি না। কেউ অসৎ ব্যবসায়ীরা করে থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা নিশ্চয়ই তেল আর জল মেশানোর জন্য আমরা নিশ্চয়ই এটা করছি না। তেলের সাথে তেলই মেশাবো, দেখাবো তো তেলের সাথে তেলই মেশাচ্ছি। তাহলে তেলের সাথে তেল মেশাবো, চালের সাথে চাল মেশাবো, টফির সাথে টফি মেশাবো বা তুলনা করবো। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য কি থাকে? অঙ্কগুলো করার জন্য থাকে হচ্ছে একটা কম দাম থাকবে, ধরো থাকলো লেস প্রাইস 100 টাকা, আর একটা মোর প্রাইস থাকবে বা বেশি দাম থাকবে,
তাহলে সেই দামটা থাকলো 150 টাকা। তাহলে কোনো বস্তু যেটা কমা জিনিস সেটাকে আমি 100 টাকায় কিনলাম, সেটা যেটা বেশি ভালো জিনিস সেটা আমরা 150 টাকায় কিনলাম। আর বলে দিল এই দুটোকে মিশিয়ে এমনভাবে বিক্রি করছি, যেটাকে বিক্রি করছি তার প্রতি কেজি বা প্রতি ইউনিট মূল্য ধরো বললো 130 টাকা, তার প্রতি ইউনিট মূল্য বললো 130 টাকা। আচ্ছা, পরের পার্টে যাওয়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে মাঝখানে যে মিন প্রাইসটা আসে, এই যে মাঝখানে মিন প্রাইসটা আসে, এটা কিন্তু যেই বস্তুটা আমরা বিক্রি করছি, যেই বস্তুটা আমরা বিক্রি করছি সেটার কস্ট প্রাইস বা সেটা তৈরি করতে, সেটা পুরোপুরি তৈরি করতে যে দামটা লেগেছে, আমরা কিন্তু সেটাকেই এই মিন প্রাইস ধরবো, আমরা মাঝখানে কিন্তু অন্য কোনো দাম ধরবো না। আশা করি বোঝা গেছে। তাহলে কোনো একটা জিনিসের দাম বললো 100 টাকা কমা মালটা, যে কমা বস্তুটা আছে, আর যে বেশি দামি যেই বস্তুটা আছে তার দাম 150 টাকা বললো। এই দুটোকে এমনভাবে মিশ্রিত করছি যার দাম আমরা পাচ্ছি 130 টাকা। এবার কি হয়, ছোট থেকে বড় থেকে ছোট বিয়োগ যাবে, তাহলে এদিকে, তাহলে এইটার থেকে এইটা, তাহলে এইটা হচ্ছে প্রথম দ্রব্যটা, এটা হচ্ছে দ্বিতীয় দ্রব্যটা। ভালো করে বুঝতে হবে, এটা প্রথম দ্রব্যটা, এটা দ্বিতীয় দ্রব্যটার দাম, মূল যেই প্রাইসটা সেটা মাঝখানে লিখেছি। তাহলে এবার কি করব, কোনাকুনি বিয়োগ করব, এটাই নিয়ম, এটা নিয়ম অঙ্কটা করার। 130 থেকে 30 বাদ দেবো, তাহলে আমরা 30 পাবো, আর এদিকে 150 থেকে 30 বাদ দেবো, তাহলে এদিকে আমরা 20 পাবো। দেখো তোমরা কিন্তু এখানে কোনো অর্ডার ধরবে না যে 130 থেকে 100 বাদ দিতে হয়েছে বলে এখানেও 130 থেকে 150 বাদ দিতে হবে না, কখনোই না। আমরা যেইখানে ছোট পাবো সেই ছোটটাকে বাদ দেবো বড়টার থেকে। এই ক্ষেত্রে 130 বড় 100 ছোট, এই জন্য 130 থেকে 100 বাদ দিয়ে 30 লিখলাম। আর এখানে 150 বড় 130 ছোট, এই জন্য 150 থেকে আমরা 130 বাদ দিয়ে কিন্তু এখানে 20টা লিখলাম। তাহলে এইটা হচ্ছে এর অংশ, এইটার থেকে এইটা বাদ দিয়ে, এই যে দেখো ভালো করে দেখো এই জায়গাটা, এইটার থেকে এইটা বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা এইদিকে বসাবো, সেটা হয়ে যাবে এর অংশ। আর এইটার থেকে এইটা বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা আমরা এদিকে বসাবো, এটা হয়ে যাবে কিন্তু আমার বি এর অংশ। আশা করি বোঝা গেছে। তাহলে অংশ মানে কি, অনুপাত, তাহলে 20:30, তাহলে 2:3। তাহলে এই 100 টাকা প্রতি কেজি জিনিসটাকে আর 150 টাকা প্রতি কেজি জিনিসটাকে যদি আমি 2:3 এই অনুপাতে মেশাই, তাহলে যেই বস্তুটা বা যেই দ্রব্যটা পাবো সেটাকে প্রতি কেজি কিন্তু আমরা 130 টাকা মূল্যে বিক্রি করতে পারি। এই হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক করার যে মূল ধাপ বা মূল নিয়ম। তোমরা অঙ্কগুলো কিন্তু এরকমভাবেই শিখবে। দেখো ছাত্ররা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, কোনো মানুষ অঙ্ক পুরো না শিখে, ফুল নলেজ ছাড়া কিন্তু পরীক্ষার হলে গিয়ে অঙ্ক করা খুব মুশকিল। এই জন্য আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে যেই বুদ্ধিটা বা যে অ্যাডভাইসটা দেবো সেটা এটা, যে তোমরা কিন্তু যে কোনো সাবজেক্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে শুধু এমসিকিউ সলভ করলাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলাম, এইগুলো করব, এইগুলো শেষের দিকে করব। একদম যখন আমরা প্রিপারেশান নিয়ে ফেলবো, ফুললি প্রিপারেশান ছাড়া কিন্তু আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা কিন্তু এই পদ্ধতি, শর্টকাট পদ্ধতি তোমরা কিন্তু ব্যবহার করো না। বারবার আমরা বলছি, শর্টকাট দিয়ে কিন্তু কখনো সাকসেস তোমরা পেতে পারবে না। তাহলে এই অঙ্কটা করার জন্য কি করব, দেখো এখানে বলেছে, আমি একটু আগেই বললাম, বলেছে যে 9 টাকা 30 পয়সা প্রতি কেজি চালের সাথে 10 টাকা 80 পয়সা প্রতি কেজি চাল আমরা মেলাবো। তাহলে দেখো একটা কম দাম পেলাম, একটা বেশি দাম পেলাম, তাহলে আমার কথার প্রথম পার্টটা মিললে। এবার দেখে পরের পার্টটা মেলে নাকি। বলছে প্রতি কেজি চালকে কোন অনুপাতে মেশালে ওই মিশ্রণটিকে 10 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করা যাবে। তাহলে 10 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করা যাবে। তাহলে দেখো এই যে বিক্রয় করার মানটা, সেটা এই দুটোর মাঝখানে পাচ্ছি আমরা। আমি তখন 100 আর 150-র মাঝখানে 130 পাচ্ছিলাম। এখানে দেখো 9 টাকা 80 পয়সা আর 9 টাকা 30 পয়সা আর 10 টাকা 80 পয়সার মধ্যে কিন্তু আমি 10 টাকাটা পেয়েছি। আমি আগের অঙ্কটাতে আরেকটা পার্ট বলেছিলাম যে তোমরা কিন্তু এই যে মিশ্রণ, এই যে মিন প্রাইস বসবে, সেখানে কিন্তু তোমরা সেই বস্তুটির কস্ট প্রাইস
বা ম্যানুফ্যাকচারিং প্রাইস তোমরা সেটা বসাবে। ম্যানুফ্যাকচারিং প্রাইস মানে তৈরি করতে কী টাইম লাগে। তাহলে এখানে তো তোমরা বলবে এইখানে তো স্যার 10 টাকা আছে, আমরা কোন দামে বিক্রি করছি। হ্যাঁ, যদি কোনো কিছু আলাদা করে না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু এসপি আর সিপিটাকে আমরা সমান ধরতে পারি। যদি কিছু বলে দেওয়া থাকে যে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে বা লাভে বিক্রি হচ্ছে, তখন কিন্তু আমরা যা যথাযথ স্টেপ নেওয়ার সেই অঙ্কটার ক্ষেত্রে সেটা নেব। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে মূলত তো সেটা হচ্ছে না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আপাতত যা হচ্ছে আমরা সেটা দেখি। এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, এই অঙ্কটা বলছে যে 9 টাকা 30 পয়সা। তাহলে আমরা আমাদের আগে যা শিখলাম সেই অনুযায়ী এখানে 9 টাকা 30 পয়সা লিখব, আর এখানে 10 টাকা 80 পয়সা লিখব। দেখো তোমাদেরকে আমরা বলবো যেখানেই টাকার জায়গায় দশমিক থাকবে সেখানে কিন্তু তোমরা এটাকে পয়সায় ট্রান্সফার করে নিতে পারো। তাহলে এটা হয়ে যাবে 930 পয়সা, এটা হয়ে যাবে 1080 পয়সা, হয়ে গেল। খুব ভালো কথা। এবার মিন প্রাইসটা কি পাচ্ছি, মিন প্রাইসটা 10 টাকা। তোমাদেরকে আমি বলেছি যদি মিন প্রাইস বা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ব্যাপারে আলাদা করে কিছু না বলে দেওয়া থাকে তাহলে যেই দামটাই বিক্রি করছে সেটাকেই কিন্তু আমরা মিন প্রাইস বা যে মূল দাম সেটা ধরে নেব। তাহলে 10 টাকাকে আমরা 1000 পয়সা ধরতে পারি। যদি 1000 পয়সা ধরি তাহলে দেখো 1000 থেকে 930 বাদ দেবো, তাহলে এটা 1000 বেশি 930 কম, তাহলে এটার থেকে এটা বিয়োগ দেবো আমরা। আশা করি তোমরা বুঝতে পারছো যে এইটার থেকে কিন্তু আমরা এইটা বিয়োগ দেবো। বিয়োগ দিয়ে কত পাবো, 70 পাবো। সেই 70টা কিন্তু আমরা এখানে লিখে দেবো। দেখো কোনাকুনি আসে। তাহলে এই ধরনের চাল 70 অংশ। আবার তাহলে এইখানে এইটা বড়, 1080 বড়, কার থেকে বড় 1080, 1080 কিন্তু 1000-এর থেকে বড়। তাহলে এই বড়োর থেকে আমরা ছোট বিয়োগ দেবো, তাহলে এখানে আমরা পেয়ে যাব 80। তাহলে এইবার আমরা অনুপাত বার করছি, বলেছে কোন অনুপাতে, তাহলে এই যে অংশগুলো এটাই কিন্তু অনুপাত। তাহলে এটাকে একদম ছোট করে নিই, তাহলে 8:7। তাহলে 9 টাকা 30 পয়সা প্রতি কেজি দামের চাল যদি আমি 8 অংশ নিই, 8 অংশ মানে 8 অংশ মানে এটা 8 কেজি হতে পারে, 16 কেজিও হতে পারে, 24 কেজি হতে পারে, আমি এরকম কথা বলছি। যদি 8 অংশ নিই, আর যদি আমরা 1080 বা 10 টাকা 80 পয়সা প্রতি কেজি চাল দরের চাল যদি আমরা 7 অংশ নিই, মানে সেটা 7 হতে পারে, 14 হতে পারে, সেটা 21 হতে পারে, সেটা মিলিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে ভ্যালুর সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে এরকম অংশ যদি হয় তাহলে প্রথম চালটার 8 অংশ এবং দ্বিতীয় চালটার 7 অংশ, এই উভয় যদি আমরা নিয়ে মিশ্রণ করি তাহলে যেই চালটা আমরা পাবো সেই চালটাকে কিন্তু আমরা 10 টাকা প্রতি কেজি বা 1000 পয়সা এই দামে আরামসে বিক্রি করতে পারি। দেখো এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসবে না, কিন্তু এই অঙ্কটার মধ্যে আমি যেই জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা পরবর্তী অঙ্কে কিন্তু সেই জিনিসগুলোই আমাদের রিপিটেশন হবে, এই একই জিনিস রিপিট হবে। তাই জন্য এই পোর্শনটা ভালো করে বোঝাটা কিন্তু খুব জরুরি। যদি না বুঝে থাকো তাহলে তোমরা পজ করে আবার রিভাইন্ড করে এই পোর্শনটা কিন্তু ভালো করে দেখো, তাহলে পরবর্তীর অঙ্কগুলো করতে কিন্তু তোমাদের কোনো রকম কোনো বাধা বিপত্তি আসবে না। তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে, দেখো এটা খুব মজার একটা অঙ্ক। পরের অঙ্কটা বলছে দুধ ও জলকে কোন অনুপাতে মিশিয়ে, কি বলছে, কাকে কাকে মেশাচ্ছি, দুধ ও জলকে মেশাচ্ছি। কিভাবে মেশাচ্ছি সেটা পরে দেখছি। তাহলে এইবার আমাদের এইখান থেকে আরেকটা লজিক নিতে হবে। কি লজিক, প্রথম হচ্ছে যদি আমি দুধ ও জল মেশাই বা আমি চালের সাথে যদি কাকড় বা স্টোনস মানে কাকড় যদি আমি মিশাই তখন কি হবে, তখনই কিন্তু আমরা বলি ওই ভেজাল বিক্রি করছে বা ইমপিওর জিনিস বিক্রি করছে, মেশানো জিনিস বিক্রি করছে, তখন কিন্তু আমরা এসব। তাহলে এইগুলো আমাদের এখানে এত বেশি ভেবে কিন্তু লাভ নেই। কেন লাভ নেই, কারণ এগুলো দিয়ে ভেজাল বিক্রি করছে কে না করছে দিয়ে তো আমার এখানে এই মুহূর্তে কোনো লাভ নেই। কোথায় লাভ আছে, এইখানে আমার অঙ্কটা করে লাভ আছে। তাহলে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যখনই বলবে দুধ ও জল মিশিয়েছ, চাল আর কাকড় মিশিয়েছ, তেল আর জল মিশিয়েছ, যখন এরকম বলবে তখন এই যে এই দিকের যে বস্তুগুলো আছে এগুলোকে আমরা ধরে নেব প্রতি কেজি 100 টাকা, এগুলোকে আমরা ধরে নেব প্রতি কেজি 100 টাকা। আর এই দিকে যে বস্তুগুলো আছে, এই যে এই দিকের যে বস্তুগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা ধরে নেব প্রতি কেজি 0 টাকা। তাহলে চাল, দুধ আর তেল
এগুলো যদি এরকম মিশানোর অঙ্ক দেয় তখন আমরা এগুলোর প্রতি কেজি দাম ধরে নেবো 100 টাকা, আর বাকিগুলোর ধরে নেবো প্রতি কেজি দাম 0 টাকা। তাহলে এই জিনিসটা আশা করি বোঝা গেছে। তাহলে এবার দেখো কি বলেছে, অঙ্কটা বলেছে দুধ ও জলকে কোন অনুপাতে মিশিয়ে দুধের প্রতি কেজি ক্রয় মূল্যে বিক্রয় করলে 25% লাভ হয়। তাহলে আমি কি বলেছিলাম, বিক্রয় করব, তাহলে এখানে আমি দুধের প্রতি কেজি মূল্য কত ধরেছি, 1 কেজি মিল্ক কত ধরেছি, 100 টাকা। তাহলে দেখো আমি যে মিশ্রণটা বিক্রি করব, এসপি অফ দ্য মিক্সচার, যে মিশ্রণটা আমি বিক্রি করব সেটাও কিন্তু আমি 100 টাকায় বিক্রি করবো। তাহলে আমরা কি করব, এখানে 100 বসাবো, এখানে 0 বসাবো, এখানে 100 বসিয়ে দেবো, তাই তো? তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে 100 বসিয়ে যাবে। এটা কি হবে? এটা কখনো এটা হবে না। কেন? আমি এখানে দেখো মিশ্রণটার এসপিটা বসিয়ে দিয়েছি। আমাকে কি বলেছে, মিশ্রণটা আমি দুধের প্রতি কেজি মূল্যে বিক্রয় করব, কিন্তু এটা তো মিশ্রণ, এটা কি 100 টাকা দাম হওয়া উচিত? এখানে কি পুরো 100 টাকা দুধ আছে? না, নেই। আমি এটাকে বিক্রি করছি 100 টাকা দেখিয়ে। তাহলে 100 টাকা কিভাবে বিক্রি করছি, 25% লাভ করে। তার মানে যে কস্ট প্রাইসটা আছে তার 125%কে আমি লিখতে পারি 100। পরিষ্কার? তাহলে যে কস্ট প্রাইসটা আছে তার 125%কে আমি লিখতে পারি 100। কেন? কারণ হচ্ছে যেটা মিশ্রণটার মূল ম্যানুফ্যাকচার, দেখো দুধ আর জল, 100 টাকা প্রতি কেজি দুধ আর 0 টাকা প্রতি কেজি জল নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করছি। তার মানে নিশ্চয়ই 1 কেজির দাম কখনো 100 টাকা হতে পারে না। কারণ যদি পুরো খাঁটি দুধ হতো তাহলেই 100 টাকা হতো, আর যদি পুরো জল হতো তাহলেই 0 টাকা হতো, আর যদি দুধ আর জল মেশাই তাহলে কিন্তু এই দুটোর মাঝখানে আমি দামটা পাবো বা পেয়ে থাকবো। তাহলে এখানে কি বলছে, এখানে আমি দুধের প্রতি কেজি দরে বিক্রি করেছি, তাহলে আমাকে এখানে মিক্সচারটা এসপি দিয়ে দিয়েছে। তাহলে সিপির সাথে 25% বাড়িয়ে বা সিপির 125% করলে কিন্তু ছাত্ররা আমরা দুধের এই মুহূর্তে সেলিং প্রাইসটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পাবো সিপি সমান 80 টাকা। দেখো 80-র 25% 20 টাকা, এর সাথে 20% লাভ করলে আমরা কিন্তু 100 টাকা পেয়ে যাবো। তোমরা পার্সেন্টেজের অঙ্কগুলো করেছো, তোমরা পার্সেন্টেজের নিয়ম জানো কিভাবে এটা বার করতে হয়, তোমরা কিন্তু এটা খুব সহজেই করে নিতে পারো। তাহলে দেখো 80 টাকা হচ্ছে মূল মিশ্রণটার কস্ট প্রাইস। তাহলে মিলছে, দেখো আমি কিন্তু এখানে মিন প্রাইসের জায়গায় 80 টাকাই বসাবো, আমি কিন্তু 100 টাকা বসাবো না। দেখো যারা অঙ্কগুলো ভালো করে জানো না তারা কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো করে শিখে নাও। এই অঙ্কগুলোই কিন্তু যদি ভালো করে শিখতে পারো পরবর্তীকালে গিয়ে তোমাদের কিন্তু অনেক লাভ হবে। আর যারা অঙ্কগুলো জানো, যারা অঙ্কগুলো খুব ভালো করে পারো, তোমরা এই যে সাজানো অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একবার ভালো করে দেখে নাও। তোমরা দেখো কতটুকু কম সময় তোমরা এই অঙ্কগুলো করতে পারছো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের মিক্সচার অ্যালিগেশন রেডি আছে। যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো, তোমরা কিন্তু আবার চ্যাপ্টারটা আরেকবার ভালো করে প্র্যাকটিস করে নাও। তাহলে এই অঙ্কতে যাই, অঙ্কটা কি বলছে এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব যে এখানে এই পোর্শনটাতে কি বলছে। এই পোর্শনটাতে বলছে কি, এই পোর্শনটাতে বলছে যে দুধ ও জলকে মেশাচ্ছি, তাহলে দুধ 100 জল 0, তাহলে মিন প্রাইস কত পেলাম 80। তাহলে এটার থেকে এটা বিয়োগ দেব, এই দিকটার থেকে আমরা এদিকটা বিয়োগ দেব, এদিকটার থেকে এদিকটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে 100 থেকে 80 বাদ দিলে আমরা এদিকে পেয়ে যাচ্ছি, সরি 100 থেকে 80 বাদ দিলে আমরা এদিকে পেয়ে যাচ্ছি 20, আর এদিকে 80 থেকে যদি 0 বাদ দিই তাহলে এদিকে আমরা পেয়ে যাচ্ছি 80। তাহলে এটা কি ছিল, এটা মিল্ক ছিল, এটা ওয়াটার ছিল, তাহলে 80:20, তাহলে 4:1। তাহলে আমরা যদি দুধ আর জলকে 4:1 এই অনুপাতে মেশাই, মিশিয়ে যদি দুধের প্রতি কেজি দরে বিক্রি করি তাহলে কিন্তু আমার 25% লাভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটায় পরীক্ষা যখন করব দুধ দেখে সোজা 100 বসাবো, জল দেখে সোজা 0 বসাবো, কত পার্সেন্ট লাভ বলেছে 25%। তাহলে আমি বার করব যে সিপি ইন্টু 125/100 সমান সমান আমার এসপিটা, এখান থেকে সিপির মান পেয়ে যাবো 80 টাকা। এই 80 টাকা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 80:20 বা 4:1 এই হচ্ছে আমার অনুপাত। আশা করি বোঝা গেছে। এই দুটো অঙ্ক অনেকটা টাইম নিয়ে আমি বোঝালাম, কারণ এই দুটো অঙ্ক বোঝানোর জন্য বোঝানোর কারণ হচ্ছে পরবর্তী অঙ্কগুলো আমরা এত টাইম আর নেবো না, আমরা এত সময় নেব না, আমরা পরের অঙ্কগুলো চটপট শিখে নেবো। এই দুটো অঙ্কর লজিক বোঝা কিন্তু তোমাদের পক্ষে খুব জরুরি ছিল। তো পরের অঙ্কটায় যাই। আচ্ছা,
পরের অঙ্কে যাওয়ার আগে আমরা কিছু জিনিস একটু তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই। দেখো, আমরা যে অঙ্কগুলো শিখছি, এই অঙ্কগুলো আমরা খুব ভালো করে শিখছি আশা করব। এই অঙ্কগুলো আমরা শিখছি দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের থ্রু। তো আমাদের এই বেঙ্গল এক্সাম চ্যানেলে এখন তোমাদের যাতে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো, বা তোমরা যাতে তোমাদের বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যাতে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে ক্র্যাক করতে পারো, সেই জন্য আমাদের অর্গানাইজেশন দ্য বেঙ্গল এক্সাম তোমাদের জন্য নিয়ে এসছে বিভিন্ন ব্যাচ। বর্তমানে আমাদের আন্ডারে এই বিভিন্ন ব্যাচগুলো কিন্তু কার্যতভাবে চলছে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতের যে এন্ট্রেন্সটা আছে বা গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের পরীক্ষাটা আছে তার জন্য আমাদের একটা ব্যাচ চলছে। প্রাইমারি টেট ফাউন্ডেশনের জন্য আমাদের প্রত্যেক সপ্তাহে রেগুলার বেসিসে ব্যাচ চলছে। ক্লার্কশিপ, যারা এই বছরের জন্য ক্লার্কশিপের অ্যাসপিরেন্ট, তাদের জন্য আমরা একদম প্রপার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সেটিং করে, আলাদা আলাদা প্ল্যানিং করে তোমাদের জন্য আমরা ক্লার্কশিপের একটা কোর্স নিয়ে এসেছি। তোমরা যারা পুলিশ হতে চাও, পুলিশের এসআই বা কনস্টেবল তোমরা যারা হতে চাও, তোমরা যারা নিজেদের বডিতে তোমরা যারা ওই ড্রেসটা বা ইউনিফর্মটা পরতে চাও, তাদের জন্য, তাদের সুবিধার্থে বা তাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমরা সংগ্রামী পুলিশ পরীক্ষার একটা ব্যাচ নিয়ে এসেছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রেন্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভালো করে প্ল্যান্ড ক্লাসেস তৈরি করেছি, যাতে তোমরা খুব সহজে তোমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা কিন্তু তোমরা যাতে পূরণ করতে পারো। এই ব্যাচগুলোর মধ্যে কোনো ব্যাচে তোমরা যদি ভর্তি হতে ইচ্ছুক হও, আমাদের বিভিন্ন ক্লাসগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি এই ক্লাসগুলোর সাথে সাথে সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক যে ক্লাসগুলো আমরা করছি তার সাথে সাথে তোমরা যদি বিষয়ভিত্তিক মক টেস্ট চাও, তোমরা যদি লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস চাও, যে এখানে ইউটিউবে ভিডিওতে দেখছো, সামনাসামনি আমার সাথে কথা বলে যদি তোমরা তোমাদের ক্লাসগুলোকে বা তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো যদি তোমরা ক্লিয়ার করতে চাও, সেইটার ব্যবস্থা আছে আমাদের কাছে। এবং যদি বাই চান্স তোমাদের কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, তাহলে আমাদের তরফ থেকে কিন্তু তোমাদেরকে আমরা আমাদের রেকর্ডেড যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিতে পারবো বা দিয়ে দেবো। তোমরা সেগুলো দেখেও কিন্তু তোমাদের যেই লেসেনটা আছে বা পার্টটা আছে তোমরা কিন্তু শেষ করে নিতে পারবে। আর সব কিছুর শেষে আমরা কিন্তু সময় ভিত্তিক তোমাদেরকে টপ কোয়ালিটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি। এই পিডিএফগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো বা প্র্যাকটিস করো তোমরা, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই খুব ভালো করেই তোমরা কিন্তু তোমাদের যে মূল যে বিষয়ের পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করে ফেলতে পারবে। তাহলে আমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য বা এই ক্লাসগুলো কোথায় অ্যাভেলেবেল? দ্য প্লে স্টোর, গুগল প্লে বা প্লে স্টোরে গিয়ে তোমরা দ্য বেঙ্গল এক্সাম খুঁজলেই কিন্তু তোমরা আমাদের এই অ্যাপটা পেয়ে যাবে। এই অ্যাপটা পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? এই অ্যাপটা যেই পেয়ে যাবে তখন তোমরা গিয়ে দেখবে আমাদের যে বিভিন্ন কোর্সগুলো চলছে, এই বিভিন্ন কোর্সের ডিটেলসগুলো কিন্তু তোমরা আমাদের অ্যাপে ঢুকলে মেইন পেজের ওপর তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা কি করবে? তোমরা সেখানে গিয়ে যেই কোর্সটা তোমাদের পছন্দের কোর্স, লাইকেবল যেই কোর্সটা, সেই কোর্সটাই কিন্তু তোমরা গিয়ে গেট কোর্সের ওপর তোমরা ক্লিক করবে। আর এছাড়াও তোমাদের যদি বিশেষ কোনো কিছু জানতে হয় তাহলে কিন্তু তোমরা এই যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর যদি তাও তোমরা বুঝতে না পারো প্লে স্টোর ছাড়া, আমাদের যেই ভিডিওটা যাবে, এই ভিডিওটার যে প্রথম কমেন্টটা, যে ফার্স্ট কমেন্ট আমাদের এই ভিডিওটার, সেই ভিডিওটাতে কিন্তু আমাদের এই ব্যাচগুলোতে কী করে ভর্তি হতে হবে তার একটা ডিটেলস তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আমাদের অ্যাপের লিঙ্কও তোমরা পেয়ে যাবে, এবং আমাদের যদি ওয়েবসাইট তোমরা ভিজিট করতে চাও, আমাদের ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু পেয়ে যাবে। তো আশা করি তোমরা আমাদের সাথে জুড়বে, আমাদের সাথে থাকবে, আমাদের সাথে শিখে তোমরা কিন্তু একসাথে একভাবে, আমি যেরকম আমার চাকরির পরীক্ষা ক্র্যাক করেছি, তোমরাও যাতে তোমাদের পরীক্ষা ক্র্যাক করতে পারো সেটার প্রচেষ্টা চলবে। তাহলে আমরা এবার আমাদের অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, নেক্সট অঙ্কটা খুব সোজা। বলেছে 8 টাকা প্রতি কেজি দরের, 8 টাকা, তাহলে 8 টাকা বলে দিয়েছে, প্রতি কেজি দরের 36 কেজি চাল, তাহলে ₹8 চাল 36 কেজি আছে, ভালো কথা। এবার বলছে 5 টাকা 40 পয়সা দরের কত কেজি চাল মেশালে 7 টাকা 20 পয়সা বিক্রি করতে পারবো। তাহলে দেখো আমাকে এখানে বেশি দামটা
কম দামটা, দুটোই দিয়ে দিয়েছে। তাহলে 8 আর 5 টাকা 40 লিখে নেব। আর কত টাকায় বিক্রি করছি? 7 টাকা 20 পয়সায়। কত লাভ করে? 20%। তাহলে আবার একই জিনিস, তাহলে যে মেন এখানে মিন প্রাইসটা বসবে তার 120% হচ্ছে 7 টাকা 20। তাহলে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, এটা দেখে যারা চেনে, যে এটা 6 টাকা হবে। কারণ 600রই 120% যদি আমরা করি, 600 যদি আমরা 120% করি, তাহলেই কিন্তু 720 আসে। কারণ 6 বারং 72, দেখো 6 বারং 72, 6 বারং 72 আমরা এরকমভাবে পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে 7 টাকা 20 পয়সা বসবে না, এখানে কিন্তু আমার 6 টাকাই বসবে। তাহলে আমি তোমাদেরকে কি শিখিয়েছি? আমরা শিখেছি যে যখন পয়সার হিসাব চলে আসবে তখন আমরা পয়সায় করে নেবো। তাহলে 800, 540 আর এদিকে বসছে 600। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এদিক থেকে 200 আর এদিক থেকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 60। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3 আর এখানে আমরা পেয়ে যাচ্ছি 10। তাহলে এই যে উভয় ধরনের চাল, এই চালকে যদি আমরা 3/10 বা 3:10 এই অনুপাতে যদি আমরা মেশাই, তাহলে কিন্তু আমরা 7 টাকা 20 পয়সা প্রতি কেজি দরে এই চালটাকে বিক্রি করতে পারবো 20% প্রফিট। এবার আমাকে বলেছে তাহলে প্রথম ধরনের চাল মিশিয়েছি 36 কেজি, তাহলে তো খুব সোজা। প্রথম ধরনের চাল আর দ্বিতীয় ধরনের চাল তাদের অনুপাত পেয়ে গেছে, তাহলে প্রথম ধরনের চাল 36 বসিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় ধরনের চাল কত হয়ে যাবে? 3 বারং 36। তাহলে দ্বিতীয় ধরনের চাল আমার হয়ে যাবে 120 কেজি। আশা করি বোঝা গেছে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য তাহলে নিয়ম কি? এই অঙ্কগুলো যখন করবো একদম ঝটপট কি করে করব? 8 টাকা বসালাম মানে 800, 5 টাকা 40 পয়সা মানে 540। এখানে কি বসিয়ে দিলাম? এখানে বসিয়ে দিলাম 7 টাকা 20। 7 টাকা 20 পয়সা 20% প্রফিট করে কি করে পাচ্ছি? তাহলে 720 100/120 এরকমভাবে 20% প্রফিট পাবো 600 টাকা। তাহলে 600 এখানে বসালাম, এখানে 200 হলো আর এখানে পেয়ে গেলাম 60। তাহলে 3:10, 3/10 আমরা পেয়ে গেলাম। উপরে লিখে দেবো 36, নিচে জানি না। তাহলে এখান থেকে বুঝতে পারছি যেইটা জানি না তার মান 120 টাকা। আশা করি পরিষ্কার হয়েছে, খুব ভালো করে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। খুব সোজা অঙ্ক, খুব কমন অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা বরাবরই এসে থাকে। আচ্ছা, এই পরের অঙ্কটা যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিই। এই অঙ্কটার মতনই একটা অঙ্ক থাকে, ধরো তোমাকে বললো 3 ধরনের চাল আছে, 175, 60। সাপোজ এরকম 3 ধরনের চাল আছে। বললো যে 3 ধরনের চালকে কোন অনুপাতে মেশালে, কোন অনুপাতে 3 ধরনের চালকে মিশিয়ে যদি ধরো সাপোজ আমরা 96 টাকায় বিক্রি করি, 96 টাকা, তাহলে 20% প্রফিট। এই অঙ্কগুলো যে 3টে ভ্যারিয়েন্ট এ বি সি, এই যে 3টে ভ্যারিয়েন্ট দিয়ে যে অঙ্কগুলো দেয়, এই অঙ্কগুলো করার নিয়ম কি? এই অঙ্কগুলো করার নিয়ম কিন্তু খুবই সোজা, কিন্তু তার আগে আমাদেরকে কিন্তু মিন প্রাইসটা বার করে নিতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এসপি হচ্ছে 96 আর পার্সেন্টেজ কি 20%। তাহলে 96-এর যদি আমাকে 20% বার করতে হয়, তাহলে আমরা মানে 96-এর যদি আমাকে বার করতে হয়, 96 কার 120%, তাহলে 800। তাহলে 800 টাকা, সরি 80 টাকা। 80 টাকা যদি হয়, মিন প্রাইস 80 টাকা হয়ে গেল। তাহলে 3 ধরনের যে অঙ্কগুলো, এই যে এ বি সি, এই যে 3 ধরনের অঙ্কগুলো, এই 3 ধরনের অঙ্কগুলোর জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে মিন প্রাইসটা বার করতে হবে। মিন প্রাইস আমি বার করলাম। মিন প্রাইস বার করার পরে আমার দুটো কাজ কি কি? একটা হচ্ছে আমরা এ আর সির অনুপাত বার করব, আর একটা আমরা বি আর সির অনুপাত বার করবো। কিভাবে অনুপাত বার করবো? এই এতক্ষণ যে মিক্সচার অ্যালিগেশন বার করছিলাম তাই। একটা হচ্ছে 160 আর 80, আর একটা হচ্ছে 75, 60 আর 80। তাহলে এটা এ, এটা সি, এটা বি, এটা সি। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো এটা কত পাবো? এটা পাবো 20, এটাও পাবো আমরা 20। তাহলে 1:1। তাহলে A:C হয়ে গেল 1:1। এবার এটা কত পাবো? দেখো এটা আমরা পাবো এদিকে 5 আর এটা এদিকে আমরা পেয়ে যাবো 2। তাহলে এটা কত পেয়ে যাচ্ছে? এটা পেয়ে যাচ্ছে 4:1। তাহলে আমরা এখানে পাচ্ছি A:C 1:1, B:C 4:1। তাহলে এখানে A:B:C, এই ক্ষেত্রে মান বার করার নিয়ম হচ্ছে আমরা এই দুটো যা আছে দেখো, এটা এ এর মান এর জায়গায় বসিয়ে দেবো, এটা বি এর মান বির জায়গায় বসিয়ে দেবো। আর যে সি এর মানটা দুটো কোণায় পেয়েছি,
এই দুটোকে যোগ করে এখানে বসিয়ে দেবো, এটাই হচ্ছে নিয়ম। তাহলে তিনটে ভ্যারিয়েন্ট দিয়ে যদি আমাদেরকে অঙ্ক করতে দেয় তাহলে আশা করি আমরা খুব ভালো করে করতে পারবো। আমাদের কি কাজ? দুটো কাজ। দেখো, তিনটে ভ্যারিয়েন্ট দিয়ে যদি আমাদেরকে অঙ্ক দেয় তাহলে আমাদের মূলত কিন্তু দুটো কাজ। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে মিন প্রাইসটা বার করে নেওয়া। এটা ভুলো না কখনো। মিন প্রাইস তাহলে 96 টাকার মিন প্রাইস, এখানে পেয়ে গেলাম 80 টাকা। তারপরে কি? তারপর তোমাদের থাকবে তাহলে এ বি সি 175 80, 175 আর 60, তাহলে মিন প্রাইস 80 পেয়ে গেছি। তাহলে একবার এ আর সি করবো, একবার বি আর সি করবো। এখানে 1:1 আসবে, এখানে 4:1 আসবে। এর মান 1 হয়ে গেল, বির মান 4 হয়ে গেল, এবং সি এর মান এই 1 আর 1 কিন্তু যোগ হয়ে 2 হয়ে গেল। তাহলে 1:4:2 হয়ে যাবে আমার আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব জরুরি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় ছোট্ট করে কিন্তু এরকম একটা অঙ্ক হামেশাই চলে আসে। এরপরের অঙ্ক কি বলছে? এরপরের অঙ্ক বলছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। পরের অঙ্ক বলছে যে ক এবং খ নামক দুটি পাত্র থেকে দুধ ও জলের অনুপাত ক্রমানুসারে 4:3 এবং 2:3। তাহলে ক বা এ একটা পাত্র আছে, এখানে দুধ আর জলের অনুপাত 4:3। আবার বি একটা পাত্র আছে যেখানে দুধ ও জলের অনুপাত কিন্তু 2:3। এতটুকু আশা করি বোঝা গেছে। এটা তো বোঝার কিছু নেই, এটা প্রশ্নতেই এই জিনিসটা দেওয়া আছে। এবার আমাকে বলেছে কি, এই দুটি পাত্র থেকে আমি আর একটা পাত্র তৈরি করব। তাহলে এখান থেকে কিছু অংশ আমরা মিশ্রণ নেব, এখান থেকে কিছু অংশ আমরা মিশ্রণ নেব। তাহলে এখান থেকে যদি আমরা কিছু অংশ মিশ্রণ নিই, তার মানে দেখো নিশ্চয়ই তার মধ্যে দুধ আর জল উভয়ই থাকবে। আবার এখান থেকে যদি আমরা কিছু অংশ মিশ্রণ নিই তাহলে এখানেও দুধ আর জল এটাও থাকবে। তাহলে এই যে নতুন মিশ্রণটা আমরা পাবো, সেই নতুন মিশ্রণটায় দুধ ও জল নিশ্চয়ই তার একটা অনুপাত থাকবে, অবশ্যই থাকবে। এই অঙ্কগুলো করার জন্য তাহলে আমাকে সেই অনুপাতটাই কিন্তু বার করতে দিয়েছে, বা আমাকে বলবে যে ওই অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে কত অংশ আমি দুধ তুলছি, বা কি অনুপাতে আমরা এই দুটো পোর্শনের কিন্তু জিনিসটা মিক্স করছি সেটা কিন্তু আমাকে বলছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব? এই অঙ্কটা করার জন্য দেখো, প্রথমে ভেসেল 1, তারপরে ভেসেল 2। এই অঙ্কটা করার জন্য আমরা নয় শুধু দুধ ধরে নেব, নয় আমরা শুধু কিন্তু জল ধরে নেব, নয় দুধ ধরে নেব, নয় জল ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে আমরা দুধটাই ধরছি। এই ক্ষেত্রে আমরা কি ধরছি? এই ক্ষেত্রে কিন্তু আমরা দুধটুকুই ধরব। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো, যদি ভেসেল 1 ধরি তাহলে এখানে দুধের মান কত? এখানে দুধ হচ্ছে 4/7, জল হচ্ছে 3/7। হলো। ভেসেল 2 যদি আমি করি, ওখানে দুধের মান কত দেখো? 2/5, আর জলের মান হচ্ছে 3/5। এবার যে মিশ্রণটা, এখানে যে জিনিসটা বসাবো আমরা, সেই জিনিসটা কি বলেছে? ওখানে বলেছে দুধ ও জলের অনুপাত সমান হবে। তাহলে দুধ আর জলের অনুপাত যদি সমান হয় তাহলে 1:1 হবে। তাহলে এই থার্ড ভেসেলটাতে যে মিন ইয়েটা হবে, সেখানে দুধও হবে 1/2, জলও কিন্তু হয়ে যাবে 1/2। তাহলে এবার যখন আমরা মিক্সচার লিগেশন করবো, নয় শুধু দুধটুকু নেব, নয় শুধু জলটুকু নেব। তাহলে আমরা এখানে দুধটুকু নিই। দুধ কি বলছে? দুধ বলছে 4/7, আর এদিকে 2/5। কিসের থেকে মাইনাস করব আমরা? 1/2 এর থেকে মাইনাস করবো। তাহলে একটু পজ করে ক্যালকুলেশন করে ফেলো। 14, 8, 7, 1/14। আর এটা করি 1/2 এর থেকে 2/5 বাদ, তাহলে 10, 5, 2, 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 10। তাহলে এদিকটা কি পেলাম? 4/7 থেকে 1/2 বাদ দিয়ে আমরা পেলাম 1/14, আর এদিকটা পেলাম 1/10। তাহলে অনুপাত কি হবে? অনুপাত হবে 1/5:1/7, হিসাব মতন তাহলে 7:5। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। এই অঙ্কটা করার নিয়ম কি? তাহলে এইবার যখন অঙ্কটাকে ঝটঝট করবো, কি করে করবো? দুধ আমরা সবসময় দুধই ধরে নেবো এই ক্ষেত্রে। তাহলে 4/7 লিখলাম, আর এখানে দুধ কত দেখছি? এখানে দেখছি 2/5, এরকম লিখে দিলাম। অনুপাত করে সমান হতে হবে। আচ্ছা, যদি সমান না হয় বলতো, নতুন যেই পাত্রটা আছে ওখানে দুধ আর জলের অনুপাত হয়ে যাবে, ধরো বললো
3:5। তাহলে এখানে কিন্তু আমরা লিখতাম মিন প্রাইসের জায়গায় দুধের 3:8, আর জলের জন্য লিখতাম তাহলে 5:8। তাহলে আশা করি বোঝা গেছে। এবার তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তো 2:8 আর 3:8 না, এই অঙ্কটার ক্ষেত্রে তো আমাদের হাফ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করব, মানে 1:1। তাহলে সেই ক্ষেত্রে আমরা করব এখানে 1/2। তাহলে এখানে তোমার বেরিয়ে যাবে 1/10, এখানে বেরোবে তোমার 1/14। তাহলে এটা হয়ে যাবে 14:10, তাহলে 7:5। এই অনুপাতে যদি আমরা এই দুটো পাত্র থেকে মিশ্রণ মেশাই, তাহলে যে নতুন মিশ্রণটা হবে সেখানে দুধ আর জলের অনুপাত সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা করার জন্য কিন্তু স্টেপগুলো মনে রাখতে হবে। দুধ বেছে নেব, বেছে নিয়ে মিশ্রণ যেটা তৈরি হলো তার থেকেও দুধটা বেছে নেব, বিয়োগ করে সিম্পল কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেবো। এবার পরের অঙ্কটায় যাই। তাহলে পরের অঙ্কটা কি বলছে দেখো। এই অঙ্কটার জন্য কিন্তু একটু ইন্টারেস্টের আইডিয়া থাকা খুব প্রয়োজন। এই অঙ্কটার জন্য সিম্পল ইন্টারেস্টের অঙ্ক বা পার্সেন্টেজের আইডিয়া থাকা কিন্তু খুব প্রয়োজন। তোমরা যদি এই অঙ্কটা বুঝতে বা এখান থেকে যদি পার্সেন্টেজ রিলেটেড কোনো অঙ্ক, পার্সেন্টেজ সংক্রান্ত কোনো জায়গায় যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমাদের এই সিরিজের যে ফার্স্ট ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে পার্সেন্টেজ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা ওই ক্লাসটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে আরামসে। তাহলে এইবার আমরা আমাদের পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে যে একজন ব্যক্তি 1000 টাকা ধার দিয়েছে। 1000 টাকা ধার দিয়েছে। কজনকে ধার দিয়েছে 1000 টাকাটা? এই 1000 টাকাটা ওই ব্যক্তি কিন্তু দুজনকে ধার দিয়েছে। এবার দেখো ওই ব্যক্তি যে দুজন গেছে, একজন হচ্ছে ওর বন্ধু আর একজন ওর ক্লায়েন্ট, মানে ওর সাথে বিশেষ চেনা পরিচিত নেই, ব্যবসার জন্য চেনা পরিচিত। আশা করি বোঝা গেছে, একজন বন্ধু একজন ক্লায়েন্ট। তো দুজনকেই ও 1000 টাকাটা ভাগ করে দিয়েছে। কিভাবে ভাগ করে দিয়েছে? প্রথমে বলল যে যে বন্ধু তাকে 8% ধারে দিয়েছে, 8% সুদে, আর যে ক্লায়েন্ট তাকে জেনারেল রেট 18% রেটে দিয়েছে। তাহলে এই দুটো রেটে উনি কিন্তু ওনার যে টাকাটা সেটা দুজনকে উনি, কারণ মানে ইনাকে যদি 100 টাকা দেয় তাহলে ইনার থেকে 108 টাকা পাবে, আর ইনাকে যদি 100 টাকা দিয়ে থাকে তাহলে ইনার থেকে কিন্তু উনি 118 টাকা পেয়ে যাবে। আশা করি পরিষ্কার হয়েছে এই জায়গাটা। এইবার আমরা কি করব, এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে দেখো। তাহলে আমাকে দুটো রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, এর থেকে 8 পাচ্ছি, এর থেকে 18 পাচ্ছি। তাহলে আমি কি বলেছি, আমরা যখন প্রথমে অঙ্কটা শিখছিলাম তখন আমরা কি শিখেছি, আমরা দুটো সেম জিনিসের ওপর কিন্তু আমরা ক্যালকুলেশনটা করব। আমরা কি করব, আমরা দুটো সেম জিনিসের উপর ক্যালকুলেশনটা করব। মানে এইখানে যে মিনটা আসবে সেটা কিন্তু একটা পার্সেন্টেজই আসবে, কারণ এখানে কম বেশি দুটোই কিন্তু, কমটাও পার্সেন্টেজ বেশিটাও পার্সেন্টেজ। তাহলে এখানে তুলনা কি দিয়ে করছি আমরা, এখানে কিন্তু তুলনা আমরা মূলত রেট অফ ইন্টারেস্ট দিয়ে করছি। কি দিয়ে করছি আমরা? রেট অফ ইন্টারেস্ট দিয়ে তুলনা করছি। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি? এবার দেখো উনি বছরের শেষে বলছে সুদ আসলে 1140 টাকা পেয়েছে, 1140 টাকা। তাহলে এই 140 টাকাটা ওনার বছরের শেষের সুদ। তাহলে দেখো একজনকে 8% সুদে দিয়েছে, একজনকে 18% সুদে দিয়েছে, কিন্তু মোটের ওপর উনি দেখো উনি কিন্তু 14% সুদ পাচ্ছে। কারণ বছরের শেষে আমাকে দেখতে হবে আমি কত টাকা পাচ্ছি। মূল আমার ব্যবসা নিয়ে কথা, আমি মূল কত টাকা ব্যবসা করছি সেটা আমি দেখবো। তাহলে আমি মূল কত টাকা ব্যবসা করেছি, আমি 140 টাকা ব্যবসা করেছি, তাহলে আমার মূল কত টাকার লাভ হয়েছে বা আমি ইন্টারেস্ট পেয়েছি 14%, ব্যাস। তাহলে 8% একজনকে, 18% একজনকে। তাহলে ইনাকে দিল 4, ইনাকে দিল 6। তাহলে 4:6 যদি আমি 1000 টাকাকে 1000 টাকা যদি আমি ভাগ করি, তাহলে দেখো আমরা কিন্তু 400 টাকা আর 600 টাকা পেয়ে যাবো। খুব সহজ অঙ্ক, খুব ইজি অঙ্ক। কি করব, তাহলে আরেকবার একটু রিভাইন্ড করে নিই, একটু রিভাইজ করে নিই। একটা টাকা ধার দিয়েছে, খুব ভালো কথা, সেটা ধরার দরকার নেই। কত কত ইন্টারেস্টে ধার দিয়েছে সেটা দেখবো, লিখলাম 8 আর 18। এবার দেখবো, দেখো এই অঙ্কটা দুরকমভাবে থাকতে পারে এক, এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, আর 2 নম্বর এখানে থাকতে পারে যে তোমাকে কিন্তু এখানে টোটাল যে সুদ আসল বা টোটাল যে তুমি অ্যামাউন্ট পেয়েছো 1 বছরের পরে সেটা থাকতে পারে, বা তোমার যে তুমি কোন রেট অফ ইন্টারেস্ট টাকাটা পেয়েছো ফেরত টোটাল মোটের ওপরে, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে কত রেট অফ ইন্টারেস্ট পেয়েছো সেটা দেখি। ওটা দেয় না, কারণ ওটা দিলে একটু মূলত সোজা হয়ে যায় অঙ্কটা, এই জন্য অঙ্কটা এরকমভাবেই দেয়। কেন দেয়? কারণ এখানে আমাকে বার করতে হবে এইবার 8 আর 18 কিন্তু আর কোনো জায়গা নেই, এখানে কোনো কাজ নেই। এবার কাজ কার? 1000 যত টাকা ধার দিয়েছে আর 1140 টাকা যত টাকা ফেরত পেয়েছে। তাহলে 1140 ফেরত পেয়েছে 1000-এর মধ্যে, তাহলে 140 ফেরত পেয়েছি। 140 যদি ফেরত পেয়ে থাকি তাহলে 1000 টাকার কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 1000 টাকার কিন্তু
14% হয়ে যাচ্ছে। ব্যাস, এবার তোমরা আরামসে ক্যালকুলেট করো, এখানে 4 আসবে, এখানে 6 আসবে। তাহলে প্রথম জনকে যে বন্ধু তাকে 400 টাকা দিয়েছে, আর দ্বিতীয় জন যে বন্ধু তাই কিন্তু আমরা 600 টাকা দিচ্ছি। আশা করি বোঝা গেছে ছাত্ররা। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে শিখবে। এই অঙ্কটা কিন্তু খুব দরকার পড়ে পরীক্ষায়। আচ্ছা, এই অঙ্কটার সাথে সাথেই আমি আরেকটা ছোট্ট অঙ্ক একটু বলে দিই। এখানে একটা অঙ্ক খুব আসে দেখেছি আমরা, যে মোট একটা খামারে ধরো মুরগি আর ছাগল আছে মিলিয়ে 100টা। তাহলে এটা কিন্তু হেড, এটা মাথায় রাখতে হবে, মাথা। আর বলেছে পা আছে 220টা, 220টা পা আছে। 220টা যদি পা থাকে, 1 সেকেন্ড একটু আচ্ছা ঠিক আছে। বলছে যে মোট 320টা পা আছে। কটা আছে? 320টা পা আছে। তাহলে 320টা পা যদি থাকে, বলছে এর মধ্যে কি কি আছে? মুরগি মানে হেন আর গোট বা ছাগল। তাহলে এই অঙ্কগুলো করার নিয়ম কি? দেখো, এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, যেটা সেম এই দুজনের মধ্যে দেখো মাথাটা সেম, পাটা সেম না। তাহলে আমরা ধরে নেব অ্যালিগেশনের ক্ষেত্রে এই যে যেই হিসেবটা সেম সেটাই ধরে নেওয়া। তাহলে আমরা ধরবো কি, নয় পুরোটা মুরগি হবে, নয় পুরোটা ছাগল হবে। তো যদি পুরোটা মুরগি হয় তাহলে পায়ের সংখ্যা কত? 200। আর যদি পুরোটা ছাগল হয় তাহলে পায়ের সংখ্যা কত? 400। তাহলে দেখো, না পুরোটা ছাগল না পুরোটা মুরগি। তাহলে পুরোটা ছাগলও না, পুরোটা মুরগিও না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাহলে মুরগি আর ছাগল মিশিয়ে যেটা পাচ্ছি সেটা এখানে বসাবো 320। আশা করি বোঝা গেছে। তাহলে এখান থেকে পেলাম আমরা কি? এখান থেকে পেয়ে গেলাম আমরা 80, সরি, এখান থেকে আমরা পেয়ে গেলাম 120, আর এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম 80। তাহলে দেখো 2:3। তাহলে এটা 2টো করে পা মুরগি, আর এটা 4টে করে পা ছাগল। তাহলে মুরগি যদি আমরা 2 ভাগ পাই, তাহলে ছাগল আমরা 3 ভাগ পাবো। তাহলে যদি আমি 100কে ভাগ করি, তাহলে 40টা আমার ছিল মুরগি আর 60টা ছিল আমার ছাগল। আশা করি বোঝা গেছে। এটা খুব কমন অঙ্ক। এই অঙ্কটা চিপসের প্যাকেট দিয়ে আসতে পারে। তোমাকে বলতে পারে যে 5 টাকা দামের কিছু চিপসের প্যাকেট আছে, আর 10 টাকা দামের কিছু চিপসের প্যাকেট আছে। গিয়ে তোমাকে বলে দিল মোট চিপসের প্যাকেটে বলে দিল, আর তোমাকে বলে দিল যে মোট দাম কত। ধরো তোমাকে বললো 580 টাকা আপনার খরচা হচ্ছে। মোট চিপসের প্যাকেটে বলে দিল, বলে দেওয়ার পরে মোট চিপসের প্যাকেট বলে দেওয়ার পরে বলতে হবে 5 টাকার চিপসের প্যাকেট কটা, 10 টাকার চিপসের প্যাকেট কটা। তখন আমরা কি করব? তখন আমরা যতগুলো হেড বলে দেবো, ধরো বলে দিল 200টা আছে মোট চিপসের প্যাকেট, তখন আমরা কি করব? সব কটাকে 5 টাকা ধরে নেবো, তাহলে এখানে 1000 টাকা হয়ে যাবে। আর সব কটাকে আমি 10 টাকা ধরে নেবো, তাহলে এখানে 2000 টাকা হয়ে যাবে। তাহলে এই দামটা মাঝামাঝি ধরো 1250 টাকা। তাহলে এখানে আমি 1250 টাকা লিখবো, বিয়োগ করে যা পাবো। তাহলে আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক। এরকম ধরনের প্রাইস ডিফারেন্সের বা আর্টিকেল ডিফারেন্সের যদি অঙ্ক দেওয়া থাকে, তাহলে সবাইকে কিন্তু আমরা এই মাথাটা ধরে আগে পুরোটাকে নয় মাথা ধরে, পুরোটাকে নয় মুরগি ধরে নেবো, নয় আমরা পুরোটাকে কিন্তু ছাগল ধরে নেবো। তাহলে পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে এই পরের অঙ্কটা কিন্তু মূলত আমাদের এই মিক্সার অ্যালিগেশনের পোর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলছে? বলছে যে 40% একটা মিশ্রণে 40% দুধ আছে। তাহলে একটা মিশ্রণ পেলাম, সেখানে আমরা এখানে 40% দুধ আছে। আচ্ছা, 40% দুধ এই কথাটার মানে কি? 40% দুধ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, যদি 100 লিটার মিশ্রণ থাকে, তার মধ্যে 40 লিটার খাঁটি দুধ এবং 60 লিটার হচ্ছে আমার জল মেশানো হয়েছে। আশা করি বোঝা গেছে। তাহলে এই মিশ্রণটায় 40% বলছে দুধ আছে। কি আছে? 40% দুধ আছে। এবার বলছে এখান থেকে আমি কিছুটা অংশ তুলে নিয়েছি, ভালো করে বুঝতে হবে জায়গাটা। দেখো, এখান থেকে আমি কিছুটা অংশ তুলে নিলাম। তাহলে এই জিনিসটা কিন্তু দেখতে একটু এরকম হবে, এখান থেকে কেন আমি কিছুটা অংশ
তুলে নিয়েছি, বাইরে বার করে নিয়েছি। তাহলে এইটা কমে নিশ্চয়ই এতটা হয়ে গেল। তাহলে দেখো একটা ভালো করে জিনিস বুঝবে, এটা কিন্তু 40% মিক্সচার। এবার বলছে আমি যতটা তুললাম ঠিক ততটাই 19% দুধ বিশিষ্ট কোনো মিশ্রণ মেশাচ্ছি। তাহলে ধরো এখানে একটা পাত্রে আমি 19% দুধ বিশিষ্ট, মানে 19 লিটার, 100 লিটার যদি থাকে 19 লিটার দুধ আছে আর 81 লিটার জল আছে, এরকম একটা মিশ্রণ নিয়ে দেখো এইটার মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিলাম। এই যে যতটা তুলেছিলাম, এই যে এখান থেকে যতটা তুলছি এইটার মানও কিন্তু সেম, এটাও সেই, মানে এটা 10 লিটার হলে এটাও 10 লিটার ঢালছি, এটাই আমি এখানে মূলত তোমাদেরকে বোঝাতে চাইছি। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, দেখো এইটাও একটা পরিমাণ, এইটাও একটা পরিমাণ, তাহলে আমি এটার সাথে এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে বলছে একটা যে নতুন পাত্র হচ্ছে, এখানে যেই মিশ্রণটা পাচ্ছি সেখানে আমি 26% দুধ পাচ্ছি, মানে এখানে যদি 100 লিটার হয় তাহলে 26 লিটার দুধ আছে আর আমার 74 লিটার জল আছে। তাহলে দেখো আমরা একটা জিনিস এখানে বুঝতে পারছি যে যাই মেশাচ্ছে যাই বলুক, তাহলে দেখো এইখানে 40% একটা মিক্সচার, এটার একটা অংশ ছিল, এখানে 19% একটা মিক্সচার, এর একটা অংশ ছিল। তাহলে এইটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, কিন্তু অংশটা তো সেই অংশই আছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে কিন্তু এখানে আমরা লিখতে পারি 40 একটা অংশ, এবার একদম পাতি গোদা বাংলা ভাষায় যা হয় তাই করব, 40 একটা অংশ, 19 একটা অংশ, এই দুটো মিলিয়ে 26 পাচ্ছি। তাহলে যদি পাই তাহলে এখানে পাবো হচ্ছে আমরা, যদি 26 পাই তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো 14, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি 7। তাহলে 1:2, এতটা পরিষ্কার হয়েছে 1:2। এই 1:2 হওয়ার পরে কি হচ্ছে, এই যে 1:2 হচ্ছে, এই 1:2 হওয়ার পরে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই যে 19% যেটা, সেটা হচ্ছে 2 অংশ। তাহলে দেখো এই যে 19% যে 2 অংশ আমি ঢেলেছিলাম, তাহলে ঠিক এই 2 অংশই তো আমরা তুলে নিয়েছিলাম। এই যে 2 অংশ আমরা ঢেলেছিলাম, সেই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে সমপরিমাণ যতটা ঢেলেছিলাম ততটাই কিন্তু আমি তুলেছিলাম। তাহলে 1:2, তাহলে মোট 3 ভাগ, তাহলে 2/3 অংশ, তাহলে আমরা 2/3 অংশ সবার প্রথমে ওই বস্তুটার থেকে কিন্তু ওই পাত্রের থেকে তুলে নিয়েছিলাম। তাহলে এই অঙ্কটা চটপট যখন করবো, এবার দেখো আইডিয়া এসে গেছে। এবার আইডিয়া যদি এসে যায় তাহলে এই অঙ্কটা করা খুব সোজা। 40 সমপরিমাণ, এই অঙ্কটা আসলে এরকমই আসবে, 19 এখানে 26, এখানে হয়ে গেল 14, এখানে হয়ে গেল 7, 1:2, তাহলে কত অংশ, 2 অংশ, কতর মধ্যে, 2 + 1, 3 অংশের মধ্যে। তাহলে আমরা মূলত কিন্তু 2/3 অংশই তুলেছিলাম। তাহলে স্টুডেন্টস আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই রিওয়াইন্ড করে আরেকবার দেখে নাও, পুরো এক্সপ্লেনেশনটা আমি কি বলার চেষ্টা করেছি। পরের অঙ্ক যাই। পরের অঙ্ক বলছে খুব সোজা একটা অঙ্ক। এই অঙ্কটা বলছে একটি 20 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1, দুধ ও জলের অনুপাত 3:1 বলে দিয়েছে। তাহলে দেখো 20কে ভাঙবো 3:1, 15 আর 5। এবার হচ্ছে সেই মিশ্রণে কত লিটার দুধ মেশালে, সেই মিশ্রণে কি মেশাবো, আমরা দুধ মেশাবো। তাহলে এটাই কিন্তু পাল্টাবে, এটা পাল্টাবে না। দুধ মেশালে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত সমান হবে, সরি সমান না, 4:1 হবে। তাহলে দুধ মেশালাম 15 + x, নিচে 5 = 4-এর 1, 4/1, তাহলে 15 + x = 20, x = হচ্ছে 5 লিটার। তাহলে আমি যদি 5 লিটার দুধ মেশাই, সরি আমি যদি কত সেই, হ্যাঁ আমি যদি 5 লিটার দুধ মেশাই তাহলে দেখো 4:1 হয়ে যাবে। 5 লিটার দুধ যদি মেশাই তাহলে 20, আর এদিকে হয়ে যাবে 5, তাহলে 4:1। বোঝা গেছে? এতক্ষণ 15 আর 5 ছিল, এই জন্য 3:1 ছিল। পরিষ্কার? আশা করি পরিষ্কার হয়েছে তোমাদের সবার। খুব সোজা অঙ্ক ছিল এটা, এটা ভালো করে দেখে নেবে একবার। পরের অঙ্কটা কি, পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে এসে থাকে, বিভিন্ন ধরনের পরীক্ষা বিভিন্ন রকম ভাবে এসে থাকে। এই অঙ্কটা শেখার আমরা একদম যে সোজা মেথড তাড়াতাড়ি করা যায় সেই অঙ্কটা শিখবো। কোনো শর্টকাট না, আমরা সিম্পল প্রসেসে শিখবো। বলেছে 5:3 রেশিওতে আমরা একটি পাত্রে দুধ ও জলের অনুপাত রেখেছি 5:3 রেশিওতে।
এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটু বলবো, তোমরা শুধু একটা জিনিস একটু মাথায় রাখবে, স্টার্ট দিয়ে নাও, যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন দুধ আর জলের অনুপাত মেশাবো, মিশে ওখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নেব আর পরিবর্তন করব, কিছু অনুপাতের কথা বলবে, তখন কিন্তু যা অনুপাত দেওয়া আছে এটাকেই আমরা টোটাল আমাদের কোয়ান্টিটি ধরে নেবো। মানে এই ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি হবে 8 কেজি। এবার বলছে সেই পাত্র থেকে কত মিশ্রণ তুলে সেটা জল দিয়ে পরিবর্তন করলে কি করছি, সেই পাত্র থেকে আমরা কিছুটা মিশ্রণ তুলছি, তুলে সেটাকে আমরা জল দিয়ে পরিবর্তন করছি, করলে দুধ ও জলের অনুপাত সমান হবে। তাহলে আমরা ধরলাম 8 কেজি। এবার ধরো 8 কেজির মধ্যে দুধ আর জলের অনুপাত তো 5:3 আছে। তাহলে এখান থেকে যদি আমি 2 কেজিও তুলে নিই, যখন আমি 2 কেজি তুলবো ওখানেও আমরা ধরে নেবো কিন্তু দুধ আর জলের অনুপাত 5:3 আছে। মানে 2 কেজির মধ্যে দুধ থাকবে 5/8 × 2, জল থাকবে 3/8 × 2। আমি এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাইছি। তাহলে এখানে 8 কেজির মধ্যে থেকে আমি ধরে নিলাম আমি x কেজি তুললাম। তাহলে x কেজি তুলি, তাহলে দুধের মধ্যে থেকে কত বাদ যাচ্ছে, দেখো দুধ আছে 5 লিটার, তার মধ্যে থেকে x কেজি যদি বাদ যায় তাহলে x কেজির মধ্যে দুধ কত আছে, 5/8/x। আমি কি আর দুধ মিশিয়েছি? আমি কিন্তু আর দুধ মেশাইনি। এবার আমি কি করেছি, এবার আমাকে বলেছে জল দেখতে হবে। জল কি, জল 3 লিটার ছিল, তার মধ্যে থেকে যদি জলের অংশ বাদ যায় তাহলে 3x/8 বাদ যাবে, প্লাস কি করেছি দেখো, এবার ওই x যে তুলে নিয়েছিলাম তার সাথে কিন্তু x যোগ করবো, কারণ এটা আমার জল অতটাই আমি যোগ করেছি। তাহলে এই অঙ্কটা এরকম হয়ে গেল। এবার বলেছে কি এদের অনুপাত সমান হবে, তাহলে এটা সমান, তাহলে 5 - 5x/8 = 3 - 3x/8 + x। তাহলে এখান থেকে আমরা পাবো 5 - 3, 5x/8 - 3x/8 + x। এখান থেকে আমরা পেয়ে যাব 2 = আমরা এখান থেকে পেয়ে যাব 2x + 8x/8, তাহলে 10x/8, তাহলে x এর মান পেয়ে যাব আমরা 8/5। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের এখানে বলেছে যে কত অংশ আমি তুলছি। তাহলে দেখো টোটাল, তাহলে আমি কি পেলাম শেষে, 8/5 পেলাম। 8/5 অবধি আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আমি কত অংশ তুলছি, তাহলে টোটাল কত ছিল, 8 ছিল, আমি 8/5 তুলছিলাম, তাহলে 8/1/5 অংশ তুলছিলাম, তাহলে এই 1/5টাই হচ্ছে আমার উত্তর। তাহলে এই অঙ্কটা যদি এবার একটু ভালো করে চটপট করি, কি করছে বলছে 5 আর 3, তাহলে আমি বললাম 8 হবে। তাহলে 8-এর মধ্যে 5 হচ্ছে দুধ, 3 হচ্ছে জল, 5 থেকে কি বাদ দেবো, 5x/8 বাদ দেবো, কারণ যে x লিটার আমি দুধ তুলে নিচ্ছি তার মধ্যে 8/5 অংশ হচ্ছে দুধ, আর জল কত, জল হচ্ছে 3/8 অংশ। এবার কি করছি, তার সাথে জল মেশাচ্ছি। এবার দেখো এইখানে যেহেতু সমান বলেছে এর জন্য আমরা এটাকে ইকুয়াল করে দিলাম। যদি এখানে সমান না দিয়ে বলতো 2:3, তখন আমরা কি করতাম, এই অনুপাত হচ্ছে 2:3, তখন আমরা লিখতাম 5x/8 / 3 - 3x/8 + x = এখানে 2:3 লিখলাম। দেখো এই অঙ্কগুলোর ক্যালকুলেশন কিন্তু খুব সোজা হয়। তোমরা ঠান্ডা মাথায় যদি এই অঙ্কগুলোর ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমাদের সব অঙ্ক মোটামুটি মিটে যাবে। এইবার আমরা আমাদের এই ক্লাসের একদম শেষ অঙ্কটা দেখব। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা একদম ফর্মুলা ইউজ করে আমরা করব, কিন্তু ফর্মুলা ইউজ করার জন্য তো একটু কিছু জিনিস বুঝতে হবে, সেই জিনিসটা একটু আমরা বুঝে নিই। দেখো কি বলছে, এই অঙ্কটা বলছে একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে, এই পাত্রে দুধ আর জলের মিক্সচার আছে। না, প্রথমে শুধু দুধ আছে, শুধু দুধ যা আছে পিওর মিল্ক। প্রথমে আছে আমার পিওর মিল্ক, প্রথমে পিওর একদম মিল্ক আছে, আমার পিওর মিল্ক আছে, প্রথমে পিওর মিল্ক। এবার আমরা কি করছি, পিওর মিল্ক। এবার বলেছে কি পদ্ধতি বলছে যে এখান থেকে আমি ধরো 2 লিটার দুধ তুলে নেব, 2 লিটার দুধ তুলে নিলাম, তুলে এতে 2 লিটার জল মেশাবো, 2 লিটার আমি এতে জল মেশাবো। কি করব, 2 লিটার দুধ তুলে নিচ্ছি, তার মধ্যে আমরা 2 লিটার জল মেশাচ্ছি, ওয়াটার। কি করছি, 2 লিটার জল দুধ তুলে নিয়ে 2 লিটার জল মেশাচ্ছি। এবার যখন প্রথমবার আমি এটা করলাম, দেখো প্রথমবার করার পরে কিন্তু দুধ আর জলের একটা মিশ্রণ তৈরি হলো। এবার আবার আমি ওই মিশ্রণ থেকে আবার 2 লিটার মিশ্রণ তুলে আবার 2 লিটার জল ঢালবো। তারপরে আবার আমি কি করব, এবার দেখো আবার যখন আমি 2 লিটার জল ঢাললাম পরের বার, তখন মিশ্রণটা আরেকটু জল বেশি দুধ কম হয়ে গেল। এরকম করতে করতে আমরা এই ঘটনাটা প্রথমবারের পরে আরো 3 বার করব, এটাই বলেছে।
তাহলে এই অঙ্কগুলোর ধরন কি হয়, এই অঙ্কগুলোর নিয়ম কি হয়? এই অঙ্কটা একটা অঙ্ক, এই অঙ্কটার হচ্ছে যে বলে যে যদি এক্স লিটার কোনো লিকুইড যদি প্রথমে এক্স লিটার থাকে এবং তার মধ্যে থেকে প্রত্যেকবার যদি আমি ওয়াই লিটার করে তুলে তার মধ্যে ওয়াই লিটার জল মেশাই, ওয়াটার ওয়াই লিটার করে তুলে তার মধ্যে আমি আবার ওয়াই লিটার জল মেশাই, তাহলে এন সংখ্যক বার, এখানে যেরকম আমি 4 বার বললাম 3 + 1, এরকম এন সংখ্যক বার করার পরে সেই পাত্রে কি বলছে, এন সংখ্যক বার করার পরে সেই পাত্রে জল ও দুধের অনুপাত কি হবে, সেই পাত্রে জল ও দুধের অনুপাত কি হবে, সেই পাত্রে জল ও দুধের অনুপাত হয়ে যাবে হচ্ছে এক্স ইন্টু 1 + y/x হোল টু দি পাওয়ার n। খুব ভালো করে এই ফর্মুলাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যদি এরকম হয় যে কোনো এক্স লিটার পুরো এক্স লিটার একটা দুধ বা তেল বা স্পিরিট যে কোনো কিছু আছে, তার মধ্যে থেকে আমি প্রত্যেকবার ওয়াই লিটার করে সেই স্পিরিটটা বা প্রত্যেকবারের মিশ্রণটা তুলে জল মেশাচ্ছি, সেই ক্ষেত্রে 3 বার বা 4 বার বা n সংখ্যক বারের পরে যদি আমরা সেই জিনিসটা করি, তাহলে কি দাঁড়াবে শেষমেশ, জিনিসটা গিয়ে দাঁড়াবে যে এক্স ইন্টু 1 + y/x হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো কি বলেছে, এখানে কিন্তু আমার দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে 16:65। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু 1 + y/x হোল টু দি পাওয়ার n। তাহলে এটা আমি কি বললাম, এটা আমি বললাম যে জলের দুধের পরিমাণ কত n সংখ্যক বারের পরে, তাহলে প্রথমবার দুধ কত ছিল, এত ছিল, তাহলে এটার অনুপাত হয়ে যাবে দেখো 16/81, কারণ এখানে 65টা বলে দিয়েছে জলের মান, জলের অনুপাত। তাহলে দুধ যদি 16 হয়, জল যদি 65 হয়, তাহলে দুটো যোগ করে কিন্তু আমার 81 হয়ে যাবে। তাহলে মোট ছিল 81, তাহলে এখান থেকে দেখো আমি এক্স এক্স কেটে দিলাম, তাহলে 1 + y/x হোল টু দি পাওয়ার n হচ্ছে 16/81। তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি, দেখো ওয়াইয়ের মান আমি পেয়ে যাচ্ছি, প্রত্যেকবার আমি কিন্তু 8 লিটার করে দ্রব্যটা তুলেছি, তাহলে 1 + 8/x হোল টু দি পাওয়ার n কতবার করেছি, 4 বার করেছি, প্রথমবার এখানে করেছি, তারপরে 3 বার পুনরাবৃত্তি করেছি, 4 বার, এই সমান সমান হয়ে যাবে আমার 16/81। তাহলে এখান থেকে দেখো আমরা এটা পাচ্ছি যে 2/3 টু দি পাওয়ার 4, তাহলে এইটা 2/3 সমান লেখা যায় 1 + 8/x সমান সমান 2/3, তাহলে 1/3 সমান 8/x, x সমান হচ্ছে 24 লিটার। তাহলে এই অঙ্কটা করার নিয়ম, তোমরা এই অঙ্কটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে কি বলে দিয়েছে অনুপাতটা, যদি দুধ ও পুরো যেই মিশ্রণটা মানে প্রথমে যেই এটা ছিল তার অনুপাত বলে দেওয়া থাকে তাহলে ঠিক আছে, কিন্তু দুধ ও জলের যদি অনুপাত বলে তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে যে এক্স ইন্টু 1 + y/x হোল টু দি পাওয়ার n, এটা কি জিনিস, এইটা হচ্ছে যে এই পুরো ঘটনাটা ঘটার পরে দুধ কতটা আছে, তাহলে সেটা পেলাম 16। নিচে 65 অন্ধর মতন বসিয়ে দেবো না, 65-র মতন বসিয়ে দেবো না, কারণ এই 65তে কিন্তু জল, কিন্তু নিচে আমরা কি লিখছি, নিচে আমরা লিখছি গোটা যেটা ছিল সেটা, তাহলে গোটা কত ছিল, তাহলে এখন 65 আর 16 যদি 81 হয়, তাহলে গোটা 81 ছিল। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমাদের এই যে মিক্সচার অ্যালিগেশনে তোমরা এই পুরো ক্লাসটা দেখলে, পুরো ক্লাসটা শিখলে, দুটো অঙ্ক ছিল না, সেই দুটো অঙ্ক আমরা ভেতরে ইন্ট্রোডিউস করলাম, আমরা নিজেরা নিজেদের মতন করে শিখে নিলাম। এরকমভাবে তোমরা আশা করি প্রত্যেক দিনের ক্লাস তোমরা দেখবে, প্রত্যেক দিনের ক্লাস যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের সব কটা ডাউট মূলত ক্লিয়ার হয়ে যাবে। তো এইটার জন্য আরেকবার তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিই, তোমরা প্লে স্টোরে গিয়ে, গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল, আমাদের অ্যাপ দ্য বেঙ্গল এক্সাম, এটা তোমরা পেয়ে যাবে। এখানে ঢুকলেই, এই আমাদের অ্যাপে ঢুকলেই তোমরা আমাদের যে বিভিন্ন কোর্সগুলো চলছে সেই কোর্সগুলোর ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই গেট দিস কোর্সের উপর যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু সেই কোর্সের পুরো ডিটেলস পেয়ে যাবে। আর যদি তোমরা এটা না পাও তাহলে আমাদের এই যে ভিডিওটা পাবলিশ হবে, এই ভিডিওটা পাবলিশের যে প্রথম কমেন্টটা আছে সেই প্রথম কমেন্টটায় গেলে কিন্তু তোমরা মূলত সব ডিটেলস পেয়ে যাবে। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফিডব্যাক আমাদেরকে জানাবে, তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে তোমরা যতটা সম্ভব তোমরা শেয়ার করার চেষ্টা করো, যাতে আমরাও তোমাদেরকে আমাদের তরফ থেকে যতটুকু দেওয়া সেটাও যাতে পুরোটুকু দিতে পারি। ধন্যবাদ। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আবার পরের দিনের ক্লাসে দেখা হবে।